নারী দিবসে ওদেরকে সালাম। কর্নিশ কলকাতা থেকে খানিকটা দূরে দীঘার সমুদ্র সৈকতে কিছুটা মনোরঞ্জন সঙ্গে ভালোবাসায় মোড়া একটা দিন কিন্তু কাটালেন ওরা। হ্যাঁ, কলকাতা থেকে অনেকটাই দূরে। পৌরমাতা স্বয়ং সেই ওয়ার্ডের মহিলাদের নিয়ে, প্রবীণ নাগরিকদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন দীঘার সমুদ্র সৈকতে নারী দিবস পালনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী ভট্টাচার্য তার সকল নাগরিকদের নিয়ে, বিশেষত মহিলা নাগরিকদের নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দীঘার সমুদ্র সৈকতে। নারী দিবসে ওরা কাটালো নিজেদের মতো করে, একে অপরকে সঙ্গে নিয়ে। পৌরমাতার নিজেও কিন্তু বেজায় খুশি। তার কারণ তিনি মনে করেন তার ওয়ার্ডের মহিলারা অনেক বেশি সুরক্ষিত। তার কারণ তিনি নিজে একজন মহিলা। নারী দিবসে পৌরমাতার বক্তব্য, সকল মহিলাদের বক্তব্য আসুন তুলে ধরা যাক আপনাদের জন্য। আজ বিশ্ব নারী দিবস। আমাদের পরম প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নারীদের জন্য যে সমস্ত চিন্তাধারা নিয়েছেন এবং ওনার এই চিন্তাধারার মাধ্যমে আমাদের নারীরা যেভাবে উপকৃত হই বা হয়ে থাকি, সেই নিরিখে আর কেউ এই ধরনের ভাবনা চিন্তা করেছে কিনা আমার জানা নেই। ওনার চিন্তাধারা সবসময় নারীরা যাতে এগিয়ে আসে, নারীরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং সর্বোপরি নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের যোগ্যতায় সে যেন একটা কিছু করতে পারে। প্রত্যেকের কাছে ওনার একটা বিশেষভাবে যে চিন্তাধারা, আমরা সামান্য নগণ্য মানুষ, আমি 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, আমিও একজন মহিলা, আমি সকলকে নিয়ে চলার চেষ্টা করি এবং আমারও ওয়ার্ডে যে সমস্ত নারীরা থাকেন আমি সবসময়ই তাদের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের যাতে উন্নতি হয়, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা সর্বদাই করে থাকি। আজ আমরা এক মনোরঞ্জনের জন্য 17 নম্বর ওয়ার্ড থেকে সকলে মিলেই দীঘাতে এসেছি ঠিকই, কিন্তু আমরা আজকে এই বিশ্ব নারী দিবসটা ভুলিনি, কারণ এটা ভোলার মতন বিষয় নয়। সেই কারণে আজ আমরা এখানে এসেও এই নারী দিবসটা পালন করছি, কারণ এই শিক্ষা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকেই পেয়েছি যে যেখানেই যাও না কেন, উৎসব হোক, উৎসব মানে যাই থাক না কেন, সেই দিনটা যেন আমরা পরম শ্রদ্ধার সঙ্গে পালন করতে পারি। আমরাও আজকে তাই এখানে এসেছি এবং সবাই মিলে এই দিনটি পালন করছি। আমি চাইব যেন সকল নারী সুস্থ থাকে এবং স্বনির্ভর হয়। আজ বিশ্ব নারী দিবস, এই উপলক্ষে আমরা আজকে সমস্ত নারীরা মিলে আমাদের 17 নম্বর ওয়ার্ড থেকে আমরা দীঘা এসেছি। এটা উদযাপনও করলাম, আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা পালন করলাম। আমরা যখন পাড়াতেও থাকি আমাদের 17 নম্বর ওয়ার্ডে, সেখানেও আমরা এটা মহা ধুমধাম করে আমরা পালন করি, ভবিষ্যতেও করব এই আশা রাখি। আর বিশ্ব নারী দিবসে আমরা স্বাগত জানাই সমস্ত পৃথিবীর সমস্ত নারীদের, যাতে ওনারাও সসম্মানে সমাজের সমস্ত নারীদের সাথে একসঙ্গে মিলে ভালো মতন কাজবাজ করে। পৃথিবীতে নারী দিবস হিসেবে একটা দিন আছে, এটা নারীদের সসম্মানে উত্তীর্ণ করবার একটা বিষয়। দীঘাই হোক বা পুরী, আমরা আমাদের দৈনন্দিন জীবনে মনোরঞ্জনের মধ্যে দিয়েও নারীদের সঠিক জায়গাটা দেওয়ার চেষ্টা করি। 17 নম্বর ওয়ার্ড তো অবশ্যই তার মধ্যে অন্যতম। ওখানকার পৌরমাতা মৌসুমী ভট্টাচার্য যেহেতু নিজেই একটা নারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এই পথ চলা শুরু করেছি। আগামী দিনেও অনেক পথ চলবার আশা আমাদের আছে। সেই কারণে বিশ্ব নারী দিবসে নারীদের সম্মান জানাবার জন্য আমাদের একজন বরিষ্ঠ নাগরিক নিত্যগোপাল সাহা এখন এই দীঘার সমুদ্র সৈকতেই একটা ছোট্ট উপহার পুষ্প দিয়ে সকল নারীকে সম্মাননা জ্ঞাপন করছেন।
পৃথিবী জয় করবার অধিকার, সেই সম্বলিত একটা গান উই শ্যাল ওভারকাম এবার আমরা সম্পূর্ণ উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, oh deep in my heart I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়।